আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে ভাইয়া 5টা টপিক নিয়ে কথা বলবো। যে 5টা হ্যাবিট আমি বলবো, যে 5টা হ্যাবিট তোমরা যদি অ্যাচিভ করতে পারো সামনের কিছুদিন, তাহলে কিভাবে তোমরা নার্সিং সেকেন্ড টাইম এবং থার্ড টাইমে তোমরা ইনশাআল্লাহ ভালো করতে পারবা। সেই 5টা কথা নিয়ে আজকে হচ্ছে আমরা এই পুরো টপিকটা নিয়ে আলোচনা করবো। তোমাদের যে পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে, সেই পূর্ণাঙ্গ প্রস্তুতিতে তোমরা কোন 5টা কাজ করলে ইনশাআল্লাহ সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার যারা আছো ইনশাআল্লাহ তোমরা চান্স পাবা। আর কথা না বাড়িয়ে চলো আমরা সেই 5টা টপিক নিয়ে কথা বলি। দেখো, প্রথম যেটা আছে, তোমরা যদি নার্সিং এ চান্স পেতে চাও, আমি তোমাদেরকে যতদিন ধরে পড়াচ্ছি আমি একটা কথাই বারবার বলছি, ভাইয়া প্রিভিয়াস এর কোয়েশ্চেন পড়ো, ভাইয়া প্রিভিয়াস এর কি করো, কোয়েশ্চেন করো। ঠিক আছে, এইটার উপরে মাস্টারি করতে হবে। এটা আমি তোমাদেরকে যত ভালো করে পড়াই বা অন্য টিচাররা যত ভালো করে পড়ায়, তার চাইতে বেশি ভালো করে তোমার জানতে হবে। তুমি ওই প্রিভিয়াস এর কোয়েশ্চেনে যদি তুমি মাস্টারি করতে পারো, এটা হচ্ছে তোমার সবচাইতে বেশি কাজে লাগবে। এটা দেখো, ম্যাথ তোমাদেরকে ভাইয়া যে 10টা টপিক পড়ায়, এই 10টা টপিক থেকে কোয়েশ্চেন আসে। এখন ওইটা কিভাবে আসে? প্রিভিয়াস এর কোয়েশ্চেনের হুবহু একটা প্যাটার্ন চলে আসে। সো এই প্রিভিয়াস এর যে কোয়েশ্চেনটা আছে, এটা অবশ্যই এখানে একদম মাস্টার হইতে হবে। মাস্ট বি এ মাস্টার অন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। ঠিক আছে ভাইয়া? তারপরে দেখো, যেটা হচ্ছে শর্ট সিলেবাস প্লাস হচ্ছে স্মার্ট স্টাডি। এখন শর্ট সিলেবাস বলতে আসলে ওই শর্ট সিলেবাস না। শর্ট সিলেবাস বলতে এখানে বোঝানো হচ্ছে, তোমার দেখো আমাদের একটা সিলেবাসে অন্তত 20 থেকে 30টা টপিক থাকে। এখন আমাদের কোয়েশ্চেন আসে কয়টা? ধরো ম্যাথের মধ্যে কোয়েশ্চেন আসে 10টা, ইংলিশে কোয়েশ্চেন আসে 20টা। সো 20টার জন্য তো তোমার 40টা টপিক পড়ার দরকার নাই। তুমি স্মার্টলি কি করবা? এই যে স্মার্ট স্টাডি, হ্যাঁ, এই স্মার্টলি তুমি কি করবা ভাইয়া? তোমার যে কোয়েশ্চেন গুলা বারবার রিপিট হচ্ছে, আমরা প্রিভিয়াস এর কোয়েশ্চেন পড়ে যে টপিক গুলো আমরা পেয়েছি, ওইটার উপরে আমরা নিজের একটা শর্ট সিলেবাস তৈরি করব। কি করব ভাইয়া? আমরা যেই পড়াশোনাগুলো দেখতেছি বারবার রিপিট করতেছি, এটার উপরে আমরা কি করব ভাইয়া? একটা শর্ট সিলেবাস তৈরি করে হচ্ছে আমরা একটা স্মার্ট স্টাডি আমরা তৈরি করব। সেই সাথে হচ্ছে যেটা করব, যে সব বই না পড়ে আমরা কিছু কি করব, ইম্পর্টেন্ট টপিকের একটা লিস্ট বানাবো। আমাদের যে পালস নার্সিং কোচিং এর যে বইগুলো আছে, তোমরা যারা দেখেছো, এই বইগুলো অনেক পিচ্ছি। কেন পিচ্ছি? কারণ এই বইগুলো তোমাদের সবগুলো তো দরকার নাই ভাই। তোমার যত শর্ট পারো তত শর্ট হচ্ছে কি আমরা এই শর্ট লিস্ট গুলো হচ্ছে আমাদের বানাইতে হবে, যেটা হচ্ছে আমাদের কি কাজ নাম্বার 2। ঠিক আছে ভাইয়া? তারপরে যেটা মোস্টলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের ডেইলি মক টেস্ট। মক টেস্ট মানে কি? তোমার এক্সাম দেওয়া আর কি, এক্সাম এবং অ্যানালাইসিস প্রতিদিনের। আচ্ছা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সেটা হচ্ছে কি, তোমার এক্সাম দিতেই হবে। দেখো, তোমরা যারা পালসে আমাদের প্রিভিয়াস এর মানে স্টুডেন্ট ছিল, তোমরা জানো যে ভাইয়ারা কি প্রত্যেকদিনই একটা করে এক্সাম নিতাম। কেন এক্সাম নিতাম? কারণ তুমি যদি এক্সাম দাও, তাহলে তুমি বুঝতে পারো যে তুমি কোনগুলো ভুল করছো, আর এই ভুলগুলো আমার অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে ভাইয়া? তুমি কোনগুলো ভুল করছো, ভুল থেকে কি করতে হবে? আমাদের শিক্ষা নিতে হবে। ঠিক আছে? এবং সেই সাথে কি প্রত্যেক দিন যদি পারো একটা অথবা 2 দিনে মাস্ট একটা কোশ্চেনের আনসার কিন্তু তোমার অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে আমাদের কাজ নাম্বার হচ্ছে 3। এটা হচ্ছে আমার কি 3 নাম্বার হ্যাবিট। তারপরে যেটা আছে দেখো, উইক পয়েন্ট ফিক্স করা। উইক পয়েন্ট বলতে আমরা কি বুঝতেছি ভাইয়া? তুমি যে এই যে এতদিন পড়াশোনা করছো, তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও পড়ছো, ধরে নিলাম শর্ট সিলেবাসও বানাইছো, ডেইলি মক টেস্টও দিচ্ছ, এখন দেখতেছো এক্সাম দিয়া তোমার খুব ভালো একটা প্রিফারেন্স আসতেছে না, বারবার তুমি ইংলিশে ভুল করতেছো, বারবার তুমি ম্যাথে ভুল করতেছো। তো তোমার এই উইক পয়েন্ট যেটা আছে, উইক পয়েন্ট যেটা হচ্ছে তুমি কম পারতেছো, ওই 100 কোশ্চেনের মধ্যে তুমি সবগুলা পারবে না, ঠিক না? তোমার এখন 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্ট তুমি ভালো করতে পারবে না, তাই না? তো তোমার এর মধ্যে তুমি এই যে ধরো তোমার সায়েন্সে ভুল হচ্ছে না ম্যাথে ভুল হচ্ছে, কোন জায়গায় ভুল হচ্ছে, এই উইক পয়েন্ট আগে ফিক্সড করতে হবে। কি করতে হবে ভাইয়া? উইক পয়েন্ট আগে ফিক্সড করতে হবে। এবং এটা হচ্ছে কি তোমার গেম চেঞ্জার একটা টপিক। ঠিক আছে? এটা অবশ্যই তোমার করতে হবে, যেটা দিয়ে কি করতে পারবে তুমি ফিউচারে তোমার এই উইক পয়েন্টে তুমি কি করতে পারবে, এই গেম চেঞ্জারে তোমার স্ট্রং পয়েন্টে নিয়ে আসতে হবে। ঠিক আছে ভাইয়া? এবং লাস্ট অফ অল যেটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, লাস্ট যে জিনিসটা আছে, এই যে তুমি হচ্ছে কনসিস্টেন্ট একটা রুটিন মেনটেন করতে হবে। যে এই 5টা কাজ, এই 4টা কাজ একটা রুটিনে নিয়ে আসতে হবে। কি করতে হবে ভাইয়া? একটা রুটিনে নিয়ে আসতে হবে। এবং তোমার একটা ডিসিপ্লিন হইতে হবে, অবশ্যই মাস্ট বি ডিসিপ্লিন। তুমি বলতে পারো ভাইয়া এখনো তো অনেক সময় আছে, আমরা একটু সময় নিই। ভাইয়া অনেক সময় কিন্তু নাই। দেখো, এইবার কিন্তু 2 মান্থস এক্সাম আগাইছে, পরের মাসে যারা 1 মাসও আগায়, তাহলে কিন্তু সম্ভাবনা আছে যে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে সামনের বছর কি এক্সামটা হয়ে যেতে পারে। সো তোমরা এই ডিসিপ্লিন অবশ্যই হইতে হবে। ডিসিপ্লিন যদি আর ডিসিপ্লিনটা মেনটেন না করো, তাহলে কিন্তু সেকেন্ড টাইমে এবং থার্ড টাইমে তোমরা এত বেশি পারার পরেও কিন্তু খারাপ করার সম্ভাবনা আছে। তাই বলবো, এই 5টা হ্যাবিট হচ্ছে তোমরা এখন থেকে বিল্ড আপ করো। এবং যদি তোমরা এই 5টা হ্যাবিট যদি বিল্ড আপ করতে পারো, ইনশাল্লাহ আমরা মানে ভরসা রাখি যে আমাদের উপর ভরসা করে তোমরা চাইলে আমাদের সাথে চলে আসতে পারো পালসের সাথে। এখন কেবলমাত্র কত 2990 টাকায়। ঠিক আছে ভাইয়া?
2990 টাকায় কিন্তু তোমরা পহেলা বৈশাখের সেই অফারটা কিন্তু তোমরা লুফে নিয়ে ভাইদের সাথে চলে আসতে পারো। আমরা তোমাদেরকে প্রত্যেক দিনের যে কাজগুলো আমরা এখানে লিখে দিলাম, যেমন প্রত্যেক দিন ক্লাস নেওয়া, এক্সাম নেওয়া, সেই সাথে হচ্ছে প্রত্যেকটা কাজে কিন্তু আমরা কি করবো, তদারকি করেই যাব। এবং সেই সাথে এই যে তোমাদের যেটা বললাম যে বইয়ের যে বিষয়টা, কেবলমাত্র পালসের বইগুলো পড়বে, আমরা তোমাদেরকে আরো 9টা বই দিব। সো এই বইগুলো পড়লে আর কোনো কিছু লাগবে না। 7টা টপিকের জন্য তোমরা 7টা টপিক ভিত্তিক বই পাবা। সেই সাথে হচ্ছে কি পাবা, আরো 2টা পাবা হচ্ছে এই যে মডেল টেস্ট, যেটা হচ্ছে বাসায় বসে বসে দিবা। এবং এই 9টা বই সহ কেবলমাত্র 2990 টাকায় কিন্তু তোমরা আমাদের সাথে কি হইতে পারো, যুক্ত হইতে পারো। তো আর দেরি না করে হ্যাবিট গুলো বিল্ড আপ করো এবং সেই সাথে পালসের সাথে চাইলে তোমরা যুক্ত হইতে পারো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।